নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে আমরা এই পর্বে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। খেয়াল করো, প্রথম প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ লবণাক্ত পানি? মানে লবণাক্ত পানির মধ্যে হচ্ছে শতকরা কত ভাগ লবণাক্ত? 97%। ভূপৃষ্ঠের মোট পানি শতকরা কত ভাগ মিঠা পানি? মাত্র 1% পানি হচ্ছে মিঠা পানি, যেটা আমাদের ব্যবহার উপযোগী। বাষ্প ঘনীভূত হয়ে কি উৎপন্ন করে? বাষ্প ঘনীভূত হয়ে মেঘ উৎপাদন করে, মেঘ উৎপন্ন হয়। এই যে আমরা যে মাটি থেকে হচ্ছে পানিগুলো বাষ্প হয়, বাষ্পীভূত হয়েই কিন্তু ঘনীভূত হয়ে মেঘে রূপান্তরিত হয়। আচ্ছা, বয়লারের ক্ষয় সাধন করে কোন পানি? এটা নিশ্চয়ই বুঝতেই পারো যে ক্ষেত্রে হচ্ছে সমুদ্রের পানি মূলত হচ্ছে নোনা পানি হওয়ার কারণে বয়লারের ক্ষয় সাধন করে থাকে। ভূপৃষ্ঠে শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত? 4/3 মানে হচ্ছে 75%। প্রাকৃতিকভাবে পানির পুনরাবর্তন কোনটি? পুনরাবর্তন মানে হচ্ছে যে, মানে ধরো পানি বাষ্পে যাচ্ছে, যাওয়ার পরে সেটা আবার পানিতে ফিরে আসতেছে, তো এই প্রক্রিয়ার কোনটা অংশ? বৃষ্টি। আচ্ছা, 94, প্রচণ্ড খরা হলে কোন সমস্যা সৃষ্টি হবে? প্রচণ্ড খরা হলে আমাদের সাধারণত হচ্ছে ফসল উৎপাদন কমে যাবে, কারণ এই ক্ষেত্রে হচ্ছে পানি পাবে না। খরা মানে হচ্ছে পানির অভাব। তো পানি যেহেতু হচ্ছে যথেষ্ট পরিমাণ পাবে না, তাহলে এই ক্ষেত্রে কি হবে? ফসল উৎপাদন অনেক কমে যাবে। তো এই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্য টাইপসের এমসিকিউ নিয়ে আলোচনা করব।